good night for Nandu Health. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibi habibina wa tabibi tabibina wa qulubi qulubina wa bashiri bashirina wa nadhiri nadhirina wa maulana Muhammadan abduhu wa rasuluhu arsalahu kaffatan linnasi bashiran wa nadhiran wa da'iyan ila Allahi bi'idhnihi wa sirajan wa qamaran munira faqad qala Allahu ta'ala fi kalamihil majid wa furqanihil hamid আল্লাহর গোলাম নবীজির উম্মতেরা কোরআনের সৈনিকেরা ওলির প্রেমীরা সকলেই আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম জোর হলো না আরেকটু মহব্বত নিয়ে জোরে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বালা তাআলা ফি কালামিহি ما أنزل الله من الكتاب الله أكبر والله
না। কোরআন শোনার পরে জবান বন্ধ করে রাখা যাবে না। ডিস্টার্ব দিস না রে বা, ক্ষতি করবো তুই রে, আর একটা মাহফিল নষ্ট করবো। কোরআনুল কারীম শোনার পরে বাবারা, এ কোরআন কার বাণী? একটু জোরে কর। দয়া করে আল্লাহর রাস্তা আল্লাহর জবান দিয়ে আরেকটু মোহাব্বত নিয়ে বলেন। আল্লাহ নাম উচ্চারণ করলে কলিজায় প্রশান্তি লাগে না খারাপ লাগে? কলিজায় প্রশান্তি লাগে। ইমানদারের কাছে আল্লাহ নামটা যে কি মধু আর কি জাদু, এটা ইমানদার বোঝে। আল্লাহ সেই কথাই বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, দিল দিয়ে প্রাণ দিয়ে জীবনের চাইতে জানমালের চাইতে সব কিছুর চেয়ে আমাকে ভালোবাসে কারা? ইমানদার যারা। মারহাবা কর। তাহলে আল্লাহকে আপনারা ভালোবাসেন জানের চাইতে কম না বেশি? মালের চাইতে? হ্যাঁ বলেন, মালের চাইতে কম, জানের চাইতে বেশি, মালের চাইতে কম, মালের চাইতেও বেশি। তাহলে আল্লাহকে জানমালের চাইতে বেশি ভালোবাসেন না কারা? হাত তোলেন তো। কেবল শুরু, আরম্ভ করি নেই, আরম্ভ হওয়া ভাব চলিচ্ছে কেবল। আল্লাহকে জান মাল বাড়ি ঘর বিবি বাচ্চা আত্মীয় স্বজন বউ চল সব কিছুর চাইতে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ক্রিয়েটর, আমাদের মনিক আমরা কারা কারা বেশি ভালোবাসি? দুহাত টান করে আল্লাহু আকবার। আরো টান করেন, টান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাইলে আমি কি নামাইবার করছি? ডাক দেন আল্লাহ, আমাদের জানমালের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তুহিব্বু আন তুহাদ্দু, আপনি আমাদের ফিরাইয়া দিয়েন না। আর আপনার ভালোবাসার স্বরূপ আমাদেরকে জান্নাত নামক দৌলত দান করেন। আমিন। হাত নামান। রাগ করলেন? রাগ করলেন না তো? তাইলে আমার সাথে আল্লাহকে যদি জানমালের চাইতে বেশি ভালোবাসেন আর আল্লাহর মেহমান যদি হতে চান, তাহলে কোরআন হলো আল্লাহর বাণী। কার বাণী? আমার সাথে পড়েন, সবাই মুখ খোলেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা يكلمهم الله إلى الآخر آية। সাউন্ড যা করবো বাপ তুই একবারে করে তো, তুই একবার কমাইতেছ একবার বাড়াইতেছ, আমাকে মারে ফেল দিস না। হঠাৎ এইভাবে যে কমা বড়াবো আমার বুক চাপা দেবো। আমার মাহবিল সে প্রতি নাইট আমার মাহবিল। বাবা তুই যা করস একবারে দিয়ে তুই না হয়ে বস। বাপ আমি অনুরোধ করে কই বাবা কমান বাট এর চাইতে আর ভালো হবে না, সুতরাং তুমি কমান বাড়াবে না আব্বু। ইলাল আখিরি আয়াত وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। মারহাবা কর ভাইরা। আপনাদের দেখলে অতিরিক্ত একটা মায়া ভালোবাসা আমার মনের মধ্যে হয়। কি জন্য হয় বলবো? বলবো ভাই, আমরা এমন একটা জায়গায় বসবাস, বগুড়া জেলা আপনারা তো জানেন, এমন একটা জেলা সারা বাংলাদেশে কোনো জেলাতে আর আমার ভ্রমণ করা মনে হয় বাদ নাই। হাতে গোনা হয়তো 2-4টা জেলায় আমি ইচ্ছা করে যাই না। যেরকম আমি পূর্ববঙ্গে ওই দিকে ভাষা ভালো বুঝতে পারি না, ওই কারণে আমি দাওয়াতও নেই না। প্রায় জেলায় আমার যাওয়া আছে, কিন্তু আমি বললে এ কথাই বলবেন এটা আমি জানি যে মায়ের ছল কানা হলেও মায়ের কাছে ভালো। অঙ্কা করেন না, কথা ঠিক কিনা কর? বাপের সোল 4 হাত পাও পঙ্গ, তারপরে কি বাপের কাছে ওই সোলের দরদ কম না বেশি? কোনো কম আছে?
বেশি। তা এ কথা বলবেন যে হুজুর আপনার বগুড়া জেলা, তাই আপনি বলবেন, কিন্তু আমি বগুড়া জেলার মতো এত রিল্যাক্সি বসবাস করে আমি কোথাও, আপনার এলাকার অনেক মানুষ আমাদের বগুড়া জেলা, তারই মধ্যে শেরপুর মির্জাপুর তো অনেকগুলা, সুবিন্যাস তো গ্রামে আছে, এই এলাকার মানুষের সুবিন্যাস তো পাড়ায় আছে। আমি আসলাম আর মনে মনে একটা থিসিস অ্যানালাইসিস, একটা পংক্তি আমি রচনা করলাম, বলবো? আচ্ছা বাবাজিরা, যারা 1971 সনের লোমহর্ষক দুর্ঘটনা যারা দেখছেন, সশক্তি দেখছেন, তারা যদি আজকে চক্ষু বন্ধ করেন, কিভাবে কি হয়েছে, কিভাবে লুটতরাজ হয়েছে, কিভাবে মানুষ মারছে, কিভাবে বাড়ি ঘরে আগুন দিছে, কিভাবে আমরা পালাইয়া গেছি, সোল কয় নাই মায়ের কথা, বাপ কয় নাই সোলের কথা, অথচ মা সোলের জন্য পাগল হয়ে নিজের জীবনও দিয়েছে, এই দৃশ্যগুলো চোখের সামনে ভাসে না? কথা মনে বুঝতেছেন না? আমার ভাষা না ভাষে, কারণ আপনি যত বছর আগেই দেখেন না কেন, আপনার চোখের সামনে অঘটনা বলেন, দুর্ঘটনা বলেন, সুঘটনা বলেন, যেটাই বলেন, ওটা আপনি মৃত্যু পর্যন্ত চক্ষু বন্ধ করবেন, আপনার চোখের সামনে ভেসে উঠবে। কথা ঠিক? যে বাবাজিরা বাইতুল্লাহতে হজ করতে গেছে, এই বাবাজিরা চক্ষু বন্ধ করলে, বন্ধ করে, চোখ বন্ধ করে আছে বাংলাদেশে, নিজের বাড়িতে, নিজের থানায়, নিজের জেলায়, ওর মনটা কাবায় চলে গেছে, কিভাবে তওয়াফ করতেছে, কিভাবে হজর আসওয়াদ পাথরে চুম্বন দিয়েছেন, কিভাবে বাইতুল্লাহর গেলাপ ধরে কেঁদেছেন, কিভাবে মসজিদে হারামে নামাজ পড়েছেন, সব দৃশ্যগুলো তার ভেসে ওঠে। আমি কি ভুল বলছি? কোন হাদি সাহেব আছেন বাবাজি সামনে আমার? না, আমি জিজ্ঞেস করেন, তাই এখানে চক্ষু বন্ধ করবেন, আপনি কিভাবে হজরার কানা হাকাম চোখের পানি ছেড়ে কোথায় কাটছেন, বাবলা গাছে যেখানে বিশ্বনবী 1400 সাহাবী নিয়ে হাত রেখে বলছিলেন ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা যাব না, কে কে হাত রাখবা রাখো, নবীর বলতে দেরি হয়েছে, 1400 সাহাবীর হাত রাখতে দেরি হয় নাই, মারহাবা বলবেন না? সে বাবলা গাছ আজও আছে, দেখছি। এই হাজি সাহেবদের জিজ্ঞেস করবেন, যদি দেখে থাকে বলবা আছে, আজও আছে। আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরত। তো আমার ভাইরা, আমি আজকে ছোট্ট মানুষ, গুনাহগার মানুষ, আপনাদের মতো দিনদার ইমানদার মানুষগুলোর সম্মুখে যখন মনে আবেগফুট নিয়ে, কলিজাপূর্ণ আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে, আনন্দিত হয়ে যখন আসি, কিন্তু যখন নৌকায় চড়ি, তখন আপনাদের কথাটা হৃদয়ে কেমন যেন ঝলক মেরে উঠছে। কেন ঝলক মেরে উঠছে একটু বলি। মনে বড় আশা ছিল যাব মদিনা, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। মদিনায় যেতে মন চায় না? বাবাজিরা চায় না? আহা, আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখা নাই রে উড়ে যাব ডানাতে ভর করি। ঠিক বলেন, বাংলা বোঝেন না? বলেন তো আমার, ভালো লাগতেছে কি? তাহলে একসাথে বলি, আরেকটু বেশি ভালো লাগবে। একটু বলবেন কি আমার সাথে? আল্লাহর দেওয়া সোনার মুখ দিয়ে একটু বলেন তো আমার সাথে। আরব সাগর পাড়ি দিব, বলেন, আরব সাগর নেই গো আমার তরি, পাখা নাই রে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, করে কেউ পায়, মনে বড়, বলেন, মনে বড় আশা ছিল, মনে বড় সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়,
মনে বড় আরে কি মধু, মনে বড় আলহামদুলিল্লাহ। কে গো কোথায় বেয়ে যাও গো, বেয়ে যাও গো তরি, আমায় সঙ্গে নিয়ে যাও ভাই, একটু কৃপা করি। আহা, নৌকায় ওঠার পরে মনে হয়ে গেল কি কোথায় থাকি, এক ফোঁটা পানি চোখ দিয়ে দেখি না আল্লাহ। আর এই পেটের ভিতর দিয়ে একটা গর্ভবতী মা, একটা গর্ভবতী বোন যখন পেটের যন্ত্রণা ব্যথা শুরু হয়ে যাবে, এই নৌকা দিয়ে এত রাস্তা পার করে নিয়ে যাওয়া কতটা কষ্ট, কথা ঠিক না ভাই? আমাদের মতো ইচ্ছা করলেই ঘর থেকে বের করেই ক্লিনিক আছে, হাসপাতাল আছে, এখানে ইচ্ছা করলেই তা না, যদি বা কোনো স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থাকে সেও তো মেলা দূরে, কথা ঠিক না? পানি থাকলে বালি থাকলে ঘুরে ঘুরে এইগুলো যেন আমাকে খালি তাড়াচ্ছিল, এইগুলো যেন আমাকে খালি ধাঁধা করতেছিল। তাই আমি বললাম আর কি, রাগ করলেন? রাগ করলেন? তাহলে শেষ পংক্তিটা আর একবার একটু ছোট বড় আবাল বৃদ্ধা বনিতা শিক্ষিত অশিক্ষিত সব ভাই একটু এই শেষ পংক্তিতে একটু বলবো, কেউ যেন জবান বন্ধ রাখেন না। বন্ধ রাখবেন? পায়ে হাত দিয়ে বলি বন্ধ রাখবেন না, আল্লাহরই দেওয়া জবান। আল্লাহ রাগ করলে জবান এই মুহূর্তেই বন্ধ হলো। জান্নাতে আমাকে আপনাকে পৌঁছে দেয়ার কালেমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা আল্লাহ রাসূল দুইজনে, হায়রে প্রেম কইরাছেন গোপনে। মারহাবা কর, আর একবার জোরে কর, আমার সাথে বলেন আল্লাহ রাসূল দুইজনে, হায়রে প্রেম কইরাছেন গোপনে। ঠিক না? এই প্রেমের মাস হলো রজব মাস। মারহাবা কর। গোপনে প্রেমের মাস এই রজব মাস। বাবারা কপাল আপনাদের জন্য, এই রজব মাসে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মাসে মাহফিল, তাও কোরআনের মাহফিল। মারহাবা কর। তাহলে আজকে রজব মাস, আল্লাহ আল্লাহর নবীর প্রেমের মাস রজব মাস। আরে এই মাসে এই প্রেমের ভিতরে নবীর উম্মতের নাজাত হয়েছে। মারহাবা বলেন। তাইলে আমাদের নাজাতেরও মাস, কথা ঠিক না? মানে আমাদের উপহার দেওয়ার মাস। এই মাসে আল্লাহ রসুল প্রেমের ভিতর দিয়া নবী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেয়ার আমলগুলো আদায় করে নিছেন, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে এই মাসে এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? মুখে টাকা লাগবে সজীবতার মুচকি হাসি। আছেন কি রাজি? কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, সাথে হানা বলা লাগবে। একটু পারবেন ভাইরা? একটু পারবেন? পারবেন? কারা কারা কোরআনের দিকে সজীবতার মুচকি হাসি দিয়ে আমাদের নিয়তে কথা শুনতে রাজি আছেন? হাত তুলে দেখান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, মসজিদ আছে যেখানে, জীবনেও না মসজিদে আমরা মোহন আছে, তাহলে নামাজি গো, নামাজ পড়ি হাত নামান। আমরা খালি ওয়াজ শুনবো, হুজুরের কণ্ঠ, হুজুর দা বয়ান করে, হুজুররা খালি কলিজা ঝরিয়া যায়, কিন্তু নামাজ পড়বো না। তাহলে আজকের মাহফিলে আসতে পেরে খুশি, আর আমরা সবাই বেশি খুশি। এই জন্য কিনারবেড় ইউসুফ উদ্দিন মল্লিক হাফিজিয়া কওমি মাদ্রাসার আঙ্গিনায় বসতে পেরে যদি বেশি খুশি হয়ে থাকি, আর দেরি করব না, এক্ষুনি খুশি ভরা চিত্ত নিয়ে রব্বি কারিমের দরবারে তৌহিদি জনতার মতো, আইনে মুসলিমের মতো, বাঘের মতো গজর দিয়ে, কণ্ঠ দিয়ে, প্রাণ ভরে উজাড় মনে ভক্তি চিত্তে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ নাজিল হক বিশ্ব মানবতার মুক্তির তরি, আখিরাতের মূর্ত প্রতীক
সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ অধিনায়ক, নবীকুলের সরদার, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, সব নবীর শ্রেষ্ঠ নবী, সব মানুষের শ্রেষ্ঠ মানুষ, যিনি ছিলেন রহমাতাল লিল আলামিন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি ছিলেন সাইয়্যিদুল সাকালাইন, যিনি ছিলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী, ওই হাবিবের শানে ইশকে মুহাম্মাদি ভাব নিয়ে, দরদ নিয়ে, প্রেম নিয়ে পড়ুন সাল্লাল্লাহু। আমার ভাইরা এখন শেষবার আছেন কেমন আপনারা? আর একটু পিছনে ভাইরা, এখানে আনছেন কে? নিয়ে যাবেন কে? আমার আপনার মতো অনেক মানুষ হাসপাতালে আছে না নাই? ক্লিনিকের বেডে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে আপনাকে তো নিতে পারতেন, কথা ঠিক না? নিতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা তা দেন নাই। রব্বি কারিম আমাদেরকে সুস্থ রেখে, সুস্থ দেহে, ভালো মনে, কোরআন হাদিসের আঙ্গিনায়, নূরের দরিয়ায়, জান্নাতের বাগানে ঢোকার সুযোগ করে দিয়েছেন। এজন্য আরেকবার একটু পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার ভাইরা, আমি কোরআনুল কারিম থেকে এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী এমন একটি আয়াত, যে আয়াতটা হলো কোরআনুল কারিমের 114টি সূরার অন্যতম একটি সূরা। সূরাটার নাম হলো সূরায়ে বাকারা। কি সূরা? এক সূরা আড়াই পারা। আলহামদুলিল্লাহ। কোরআনের সবচাইতে বড় সূরা, প্রথম সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 5, আয়াত নাম্বার 174 নম্বর আয়াত। রব্বি কারিম যদি কবুল করেন, আমার মতো নাদান, গোলাম, অযোগ্য, এলেমহীন, কালামহীন, আপনাদের মতো দিনদার, ইমানদারদের সামনে যদি আল্লাহ কবুল করেন, আপনারা একটু দোয়া যদি ভিক্ষা দান, তার কুদরতি পার্লামেন্টে মালিক আমারে কবুল করে নিলে, কুদরতি নিজামে মঞ্জুর করে নিলে, এই আয়াতের শানে কিছু কথা বলতে চাই। আপনারা আমলের নিয়তে, দিল থেকে শুনতে চান তো ইনশাল্লাহ? এখানে কিসের নিয়তে আসছেন বাবা বলেন? কিসের নিয়তে? আমলের নিয়তে। তাইলে আপনাদের ওয়াজটা আগে করতে হয় ইন্নামাল আমালু বিন নিয়াত। আমি বিশ্বনবীর অগণিত হাদিস থেকে একটা হাদিস আর তেলাওয়াতকৃত আয়াত এডিশন করে আপনাদের সামনে অল্প সময়ে বেশি তথ্য দেওয়ার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। তাইলে আমরা এখানে আসছি আমলের নিয়তে, সওয়াবের নিয়তে, কথা ঠিক না? কথা বলেন, কথা ঠিক না? তাইলে আমরা কারা কারা আমল এবং সওয়াবের নিয়তে আসছি একটু আর একবার হাত তুলে দেখি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বোঝা গেছে আপনারা ইমানদার। যেহেতু বারবার হাত তুলতে বলছি, বলতে দেরি, তুলতে দেরি হয় না। তাইলে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা বুখারী শরীফে আছে। আলহামদুলিল্লাহ বলেন। বান্দা বান্দির প্রতিটা আমল নির্ভর করে তার কিসের উপরে? ধরে কোন? নিয়তের উপরে। ছাত্র ওস্তাদজি মুকাররম আল্লামা আজদাহার উম্মাহাতুল বাহার হাদিসের অন্যতম মুকাররর ওস্তাদ হাদিসটা পড়াচ্ছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা বান্দির প্রতিটা আমল, প্রতিটা কাজকর্ম বাস্তবায়ন হয় তার নিয়তের উপরে নির্ভর করে। তাইলে আমরাও নিয়ত করে আসছি সব আর আমল। তাইলে এদের কেউ না জানলে জানেন কে? কোন নিয়তে আসছি কোনো মানুষ জানে না, জানেন কে? আল্লাহ। ওস্তাদ পড়াচ্ছেন, ছাত্র কয় হুজুর নিয়তের উপরেই সব যখন হয়, তাইলে আমি নিয়ত করলাম আমি একটা বাদশার মেয়েকে বিবাহ করব। মানে আমি গরিব মানুষ কিন্তু বড় লোকের মেয়েকে বিবাহ করব। ওস্তাদ কয় আল্লাহ ইজ অল মাইটি লর্ড। মহোদয় বলেন, মুকাররর বলেন, আল্লাহ ইজ অল মাইটি লর্ড। এমন কিছু নাই আল্লাহ পারেন না, আল্লাহ ইচ্ছা করলে তাও পারেন। মারহাবা গণ। আল্লাহ পারেন কি পারেন না? পিছনে ভাই, যুবক ভাই, আল্লাহ পারে কি পারে না? এটা বিশ্বাস হয়তো তোমাদের? আল্লাহু আকবার। আল্লাহ পারে। আল্লাহ যে পারে, তাহলে এই আপনাদের পারে কথার সাথে অ্যাডিশন করতে হয় একটু আন্তর্জাতিক বিষয়। সেটা হলো আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা পৃথিবীর শক্তিধর হলো আমেরিকা। এরাই দাবি করে ওয়ার্ল্ডের ভিতরে একটা মাত্র শক্তিধর, সেটা হলো আমেরিকা। কয়েকদিন আগেই পত্রিকায় জো বাইডেন বিদায়ী প্রধান
বলছে যে আমেরিকা সারা পৃথিবীর উচ্চ শক্তিই থাকবে, সারা পৃথিবীর পরাশক্তিই থাকবে। আল্লাহ কথাটা সাথে সাথে নিক্ষেপ করে দিয়েছেন, আল্লাহ ঘৃণা করেছেন। অথচ তার বিদায় মনে হয় এই তো 20 তারিখে হয়ে গেল, নতুন প্রধান এসে বসবে ডোনাল্ড ট্রাম্প না ডাম, হ্যাঁ ট্রাম্প, আচ্ছা ট্রাম্প ধরে নিলাম। আজকে সেই বিশ্বে পরাশক্তিতে আমেরিকা ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে এমন আগুন লাগছে, সারা পৃথিবীর পরাশক্তির দাবিদার সারা পৃথিবীর মোষের গরম দিয়ে কাঁপায় সারা। কারণ যেই আমেরিকা আজকে ইরাকের মতো সুবিন্যস্ত মুসলমান দেশ ধ্বংস করে দিয়েছে, কথা বলছেন না কেন? হ্যাঁ বুঝবার পারতেছে, মানে তেল তেলা হোনার পাটি বানাম না, তেল তেলা বাদ দিছে, তেল তেলা নাই। কোরআন হাদিসে তেল তেলা কিছু নাই। কোরআন হাদিসে যা আছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, কোরআনে যা আছে স্পষ্ট, অস্পষ্ট বলে কোরআনে কিছু নাই। কথা বলেন, যারা কোরআন বোঝে জিজ্ঞাসা করেন, কোরআনে অস্পষ্ট কিছু আছে? সব স্পষ্ট, গোপন কিছু নাই, সব ওপেন। আজকে আল্লাহ এত নারাজ, এত নাখোশ, এত রাত করছেন যে যেখানে ফাল্লিয়ার তাকবি ইনদা যালিকা রিউন নার, বাতাসের সাথে ওখানে কেউ আগুন ধরা দিতে যায় নাই। আফগানিস্তানের মতো দেশে অশান্তি লাগায় তছনছ করে দিয়েছে এই আমেরিকা। ফিলিস্তিনের মতো স্বাধীন দেশে মুসলমানদের কলিজার মধ্যে আগুন দিয়েছে এই আমেরিকা। কথা বলছেন না কেন? যুবক ভাইরা কথা বোঝো না? আর কতকাল গাইব আমরা ঘুম পাড়ানো গীত, ও গীতের দিন শেষ, গীত গাওয়ার সময় নাই। কথা ঠিক কিনা বলেন? কোরআন হাদিস থেকে হক কথা, সবাই কোরআন হাদিস বোঝে দলিল আদিল্লা প্রমাণাদি সহকারে কথা বলা লাগবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? তো আমার ভাইরা দেখেন কি হৃদয় বিদারক কথা। ফাল্লিয়ার তাকে বিন্দা যালিকা রিয়াল আবনাব, সেখানে বাতাস থেকে আল্লাহ তাআলা আগুন ধরা দিছে। সবচাইতে বড় কষ্ট হয়, কলিজার মধ্যে কম্পন শুরু হয়, রাগ হয়, গোসা হয়, আগুন লাগে। আপনার হলিউডের সেন্সর বোর্ডের ওই লস অ্যাঞ্জেলেসের একটা ন্যাস্টিক নোংরা মার্কা নায়ক বলছে যে ফিলিস্তিনের মাটি আর মানুষকে একবারে মেসাকার করে দেওয়া দরকার। নাউজুবিল্লাহ, কি বাড়ির যাবেন নাকি? আরো জোরে কন, যুবক আরো জোরে বলো। ফিলিস্তিনের মাটি ও মানুষকে মাটি একেবারে মেসাকার করে দেওয়া দরকার। আল্লাহ কয় দেখ, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই, কথা কয় না। মুসলমান আল্লাহর গোলাম বাবারা, নবীর উম্মতের দলের শোনো, তাইলে আল্লাহ ছাড় দেন, ছেড়ে। আমি কিন্তু শ্রোতা পরীক্ষা করার জন্য সব ওয়াজ আমি করবো, তবে এমন ভাবে বলবো পুরাটুক আমি ওয়াজ করবো না, অর্ধেক আমি কম অর্ধেক আপনারা আমাকে আগায় দেবেন, তাহলে গিয়ে বুঝবো যে এগুলো ওয়াজ শোনার শ্রোতা। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমি আমার ধরা বড় শক্ত ধরা, তবে ছাড় দেই, ছেড়ে দেই, কথা কন। তাইলে আল্লাহ বাতাসের সাথে, বাতাসের আগে আগে আগুন। আজকে যেই নেতা, আজকে যেই নায়ক, যেই খুশটা লোক আজকে বললো ফিলিস্তিনের মাটিও মানুষ মেসাকার করে দেয়া দরকার, আল্লাহ বলেন ওয়াম কুরুন ওয়াম কুরুন আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় দেখ আমার খেলা, বান্দার খেলা, মানুষের খেলা যেখানে শেষ, আল্লাহ কয় ওখান থেকে আমার শুরু, কথা কন না কেন? আল্লাহ বলেন ওখান থেকে আমার শুরু। আল্লাহ এত রাগ করে বললেন ও নোংরা, কারণ এ ঘুষটা নোংরা বেয়াদব, কারণ ফিলিস্তিনের মাটি আর মানুষ মেসাকারে একাকার করে দিতে পারবে না। আমি আল্লাহ ছাড় দিয়ে রাখছি, ছেড়ে দেই না, আর তোকে ছেড়ে দেওয়া যায় না। আজকে তার 3000 কোটি টাকার বাড়ি আগুন লেগে, ওই নায়কের বাড়ি আগুন লেগে পুড়ে তছনছ হয়ে গেছে। আর ওই কোটি কোটি টাকার নেতা খুশটা নোংরা বেয়াদব বদমেশ আজকে ত্রাণের জন্য বৌসল নিয়ে রাস্তায় তাঁবুর মধ্যে থেকে ত্রাণ ভিক্ষা চাচ্ছে। জোরে গণ মারহাবা।
ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, কয় তোকে আর আমি ছেড়ে দিই আর দিতে পারি না, ছাড় দিছি অনেক কিন্তু ছেড়ে আর দিতে পারি না। এমন আগুন লাগছে। আর সেই বিশ্বের পরাশক্তি আমেরিকা বলছে আমাদের সর্বশক্তি প্রয়োগ করা শেষ, আমরা আর এই আগুন নিভাইতে পারলাম না। আপনারা বলেন তো আগুন নিভান যায় কোনটা? পারবেন না? আমি জানি চালান কত দূর আমি জানি, কারণ আপনার ঘরে আগুন লাগছে আর রাস্তা দিয়ে মানুষ যাবার সময় ওই আগুন রাস্তার মানুষ, বাড়ির প্রতিবেশী মানুষ দৌড়াদৌড়ি করে নিবে না? কথা কয় না? নিবে। তাইলে প্রতিবেশীরা দয়া করে যদি বাড়িঘর বাঁচানোর জন্য আপনাকে আপনার বিবি বাচ্চা ছেলে মেয়ে পক্পকালী গরু বাছুর বাঁচানোর জন্য ও আগুন নিবেনের উদ্দেশ্যে এক কন্টিন কেরাসিনের তেল নিয়ে যদি ঢেলে দেয় আগুন নিবেনের জন্য, কোন উমা তাই না বা আপনারা বস বোঝেন তো ফাইন, তাহলে আগুন বেশি হবে। নিবেনের জন্য ঢেলে দিছে, কেরাসিনের তেল দিলে আগুন নেবে না। আরো কি হবে? যেই বানাল্লা দেরিত মলে না নেও আরো তাড়াতাড়ি মারার বুদ্ধি। কথা ঠিক কি না? এই কথা কম থাকে, আরো তাড়াতাড়ি মারার বুদ্ধি। এই সোনার মুসলমান, কিনারে বেড়ে মাদ্রাসার আঙ্গিনায় জান্নাতি বাবারা বাইরা রে, কেউ যদি ওই আগুনের মধ্যে খড়ি নিয়ে যদি ঢেল মারে যে আগুন নিবে, আগুন কমে যাব না বাড়িয়ে যাবি? নিবানোর উদ্দেশ্য থাকলে ওখানে পানি দেওয়া লাগবে, বালি ছিটে দেওয়া লাগবে, খেতা কাপড় তোয়ালে গামছা লুঙ্গি ভিজে দেওয়া লাগবে। কথা ঠিক না? এছাড়া সম্ভব না। তাইলে আজকে পরাশক্তি আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে আগুন লাগছে, এই আগুন তাদের শক্তি ফেইলার হয়ে গেল। আজকে বিভিন্ন দেশের ইটালি কানাডার দামি দামি ফাইটার গুলো নিয়ে আগুন নিবানোর জন্য পানি দিচ্ছে। এ মুসলমান শোনো, এরই ভিতরে আবার ইরান বলতেছে এই আগুন নিভাইতে তোমরা পারবা না, যদি সাহায্য চাও সাহায্য চাও, হেল্প চাও, অনুমতি দাও, তোমাদের চাইতে ওই আগুন নিবানোর জন্য ডাবল ফাইটার সবগুলো পাঠায়া দেব। ধরে গণ মারা হাওয়া। যত দামি দামি অস্ত্র শস্ত্র সজ্জিত পরাশক্তি আমেরিকা। কথা ঠিক কিনা? সারা পৃথিবীতে এমন কিছু নাই, কিন্তু এই কথা বললো কেন? এর কারণ কি খুঁজে বের করে পারবেন আপনি? ইরান এই কথা বললো কেন? খুঁজে বের করে পারবেন না তো আপনি। আমরা পারবো না তো, কারণ আমাদের চোখে যে টুপি দিয়ে রাখছি আমরা। কথা ঠিক কিনা? এই চোখে যে টুপি দিছি পারবো না। এই কথা ইরান বলার কারণ হলো, কারণ আমাদের দামি দামি অস্ত্র নাই, আমাদের দামি দামি মিসাইল নাই, দামি দামি যুদ্ধ বিমান নাই, কিন্তু মুসলমানদের সব চাইতে দামি অস্ত্রের নাম হলো ঈমান। কথা কন ঠিক না বেঠে? হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমি ভুল বললাম? মুসলমানের দামি অস্ত্রের নাম কি? ঈমান। জোরে কন, ঈমান। তাহলে ওই ঈমান আপনাদের আছে না নাই? আছে। দেখি আরো কেঙ্কা আছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তাইলে ওই ঈমান যেটা সবচাইতে দামি অস্ত্র সেটা আছে মুসলমানের কাছে। কথা ঠিক কিনা কন? কারণ ইহুদি খ্রিস্টান নাসারা বেদিন বৌদ্ধের কাছে দামি অস্ত্র নাই। আপনারা অ্যাস্ট্রোনিজ হয়ে যাবেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। জার্মানি যখন আফগানিস্তানে যুদ্ধ করেছিল, তখন জার্মানির একটা সৈনিকের একজন কমান্ডার লেখছে, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। মারহাবা গণ, আরো জোরে গণ। এটা কি চারটেখানি কথা মনে করলেন? একজন খ্রিস্টান
সৈনিক কমান্ডার বলছে আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। এ বাবা, কারণ তারা জ্ঞানী গুণী মানুষ। এই বই পড়ে অনেক ইহুদি খ্রিস্টান নাসারারা মুসলমান সবচেয়ে দামি অস্ত্রওয়ালা হয়ে গেছে। আরে মুসলমানের পোড়া কপাল, সবচেয়ে দামি অস্ত্র মুসলমানের ইমান, মুসলমানের পোড়া কপাল। তাই কবি আফসোস করে বলেন, ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন ইন দ্য ওয়ার্ল্ড, বাট দি মুসলিম মারাস নেশন বিকজ দে আর ফেরয় ফ্রম দেয়ার আইডিওলজি। মুসলমানের চরিত্র আর চরিত্র নাই। মুসলমান হয়ে গেছে সুদারু, মুসলমান হয়ে গেছে ঘুষারু, মুসলমান হয়ে গেছে গাঁজারু, মুসলমান হয়ে গেছে বাবারু, মুসলমান হয়ে গেছে ডালখোর, মুসলমান হয়ে গেছে সিটার বাটপার। যেমন কিছু অন্যায়, এমন কোনো অন্যায় নাই যে আজকে মুসলমান করতেছে না। কথা ঠিক কিনা বলেন? রাগ করতেছেন ভাই? গোসা করতেছেন? আমি কথাগুলো বলবো আপনি বিশ্বাসী, আমি ভেবে আপনাকে ভাবার জন্য আপনার পায়ে হাত দিয়ে বলছি। মিশাই খালি হু হু করা যাবে না, কথাগুলো বোঝা লাগবে যে কথাটার ওজন গভীরতা ঠিক কতটুকু। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা খেয়াল করুন, বাবারা, নবীর উম্মতের দলের শুনো, আফগানিস্তানে কয় আমি আল্লাহকে দেখেছি, এটা কিন্তু একটা বই লেখা আছে। বলবো নাকি? এই কারগুজারিটা ছোট্ট করে বলবো নাকি? হ্যাঁ, আজকে দেখে আমার ভাইজান দুঃখ লাগে। ইহুদি খ্রিস্টান নাসারা আওয়ারা মূলত সব এক। ইসরায়েল ইতুয়ানা আসতো, তাও উটুলি থাকে। জোরে কোন কি থাকে? এই ভয় না, জোরে কোন কি থাকে? ওরা উটুলি থাকে না। আমি ইতিহাস বলছি, আমার বাবার বানাই না কথা, আমি বলছি না। ইসরায়েল তো উটুলি, কারণ ওই ফিলিস্তিনের মানুষের স্বাধীন ভূমিতে তারা আশ্রয় দিয়েছিল, উটুলি থাকতে দিয়েছিল। উড়ে আসে জুড়ে বসে আজকে তারা মুসলমান মারে। এটা কি ইসরায়েলের ক্ষমতা? এটা হলো আমেরিকার ক্ষমতা। চাল, ওই বদমেশের চাল। কথা ঠিক কিনা গর? মুসলমান বাবারা গান লাগান। আজকে দেখেন কতগুলো রাষ্ট্র। আজকে ফিলিস্তিনে ভাইজান মুসলমানদের প্রথম কেবলা যে বাইতুল মুকাদ্দাস, এইটা নিয়ে কিন্তু এটাতেও কিন্তু চক্রান্ত ষড়যন্ত্র হলো আমেরিকার। আজকে ইসরায়েলিরা মুসলমানদের নিধন করিয়া ওখানে আজকে ঢুকতে দেয় না ভাইজান। মুসলমান ওই ফিলিস্তিনের ওই মুসলমান ছোট ছোট বাচ্চারা, নারী পুরুষ আমার বিদ্যা বনিতা, ওই তাবর নিচে তাবর খোটা ধরে কান্দে আসমান জমিনের মালিক। আমাদের খাবার নাই, পোশাক নাই, বাসস্থান নাই, সব তছনছ হয়ে গেছে। ও আল্লাহ, শরীরের রক্ত যত আছে সব দিব। বাড়িঘর তছনছ হয়ে গেছে, শরীরের রক্ত যত আছে সব দিব। তবে ওই বাতিল খ্রিস্টান শয়তান ইহুদিদের কাছে মাথা নত করব না। আমাদের মাতৃভূমি, আমাদের কেবলাকে আমরা একদিন না একদিন উদ্ধার করেই ছাড়ব। চারটিখানি কথা। খাবার না, ঘাসের রস, গাছের পাতা ঘাসের রস চিবায় খায়। আর আজকে মুসলমান, আমরা মুসলমান, আহারে, ইউ ক্যান বাই লাক্সারি ল্যাবরেটরিয়াস হাউস বাট ইউ ক্যান নট বাই আ স্পিচ। কয়েক বিঘা জমি, এনা এক দুই তিন একটা চাকরি করে, তার গরম গরম, অথচ মরার পরে সাদা তিনখানা মার্কিন ছাড়ার কিছু না। দেয়ানালার যা, কামরুনির যা, রিস্কাওয়ালার যা, দিন মজুরের যা। তুমি কোটিপতি, আমি কোটিপতি, আমার জন্য ওইটা। কথা কন, কথা কন। তাহলে তাকববাড়ি করে লাভ আছে? লাভ আছে? ওই এটা কেমনে ঘটলো? কেন তিনি এই বইটা লেখলো? ওই কমান্ডার কেন এই বইটা লেখলো ভাইজান? যুদ্ধ যখন শুরু হয়ে যায়, পরাশক্তি রাশিয়া, পরমাণু শক্তিধর রাশিয়া যখন যুদ্ধ শুরু করে, আরে সোনার মুসলমান ভাইরা, আমার পরদার ভিতরে মারা খেয়াল করো, কেন কি দুর্ঘটনা, লোমহর্ষক ঘটনা ঘটছে। একজন মুসলমান সৈন্য আফগানিস্তানের বাহির হইছে, বাহির হইয়া ভুলে ওই খ্রিস্টান আপনার রাশিয়ার সৈন্যর তাঁবুর মধ্যে ঢুকে পড়ছে। আর তারা তখন ধরার পরে কয়, কোন উদ্দেশ্য নিয়ে তুমি ঢুকছো? আমাদের বোমা মারার জন্য। কয় না না না, আমি অন্ধকারে ভুলে তোমাদের তাঁবুতে ঢুকছি। তাকে অ্যাটাক করা হলো, তাকে বন্দি করা হলো। বন্দি করিয়া ভাইজান তাকে যখন ফায়ারিং করবে, যখন গুলি করবে, ওই তখন কয় আমার কিছু চাওয়ার নাই, চাওয়ার নাই, তবে আমার জীবনের শেষ সময়ে আমি মাওলার কদমে দুইটা সিজদা, মানে 2 রাকাত নামাজ পড়তে চাই। মারহাবা গো।
কয় কোনো কিছু চাওয়ার নাই, শুধু 2 রাকাত নামাজ। কয় ঠিক আছে পড়ো। বাঁচবে তো না, নামাজ তো তোমাকে বাঁচাইতে পারবে না। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কয়? সুবহানাল্লাহ কয়। দেখো নামাজ বাঁচাইতে পারবে না, সুবহানাল্লাহ কয়। হাই রে, কি নামাজ বাঁচাইতে পারো না? নামাজ ইজ নট প্রেয়ার বাট অ্যানাদার ফিজিক্যাল এক্সারসাইজ। নামাজ যদি নামাজ হয়, ওই নামাজ যদি হুজুরি কলবি নামাজ হয়, নামাজ যদি সাহাবায়ে কেরামদের মতো হয়, নামাজ যদি মুমিনের নামাজ হয়, তাহলে ওই নামাজ আপনাকে সকল অন্যায় থেকে, সকল খারাপ থেকে বাঁচায়া রাখে। মারহাবা গো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর নামাজ অবশ্যই সকল অশ্লীল থেকে হেফাজত করে। কিন্তু আমরা নামাজ পড়ি সুদ খাই, কথা কয় না। নামাজ পড়ি দুর্নীতি করি, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি 2 নম্বরই করি না। ফজরের নামাজ পড়ে আদা জমির আল কোবায়, আর এক জমির আল আমার জমির মধ্যে একটু বাড়াইয়া নেওয়ার জন্য কোবায়া বড় করে নেই। কথা ঠিক কি না? কথা ঠিক না? না বললে শহর এলাকাত নাই, আমাদের হুগনা এলাকাত আছে, হিন্দেও আছে। তাহলে শয়তান কানা কাঞ্চিত কোনায় কোনায় সব জায়গাতেই আছে। আমি ভাবছিলাম যে শহর এলাকাত কোনো শয়তান নাই। ফজরের নামাজ পড়ে টুপি মাথা দিয়েছে, কোদাল নিয়ে আল কাটে, কোপ দেয় এনকে বাঁকা হয়, মানে আলের তল বিলে ওই পেট কাটে বাড়ি করে আনে। যে বৃষ্টি হয় আল ব্যাঙ্গে আর জমির মধ্যে পড়ে আবার নতুন করে আল দেয়। কি পাকা শয়তান! জোরে কোন এটা কি শয়তান? হ্যাঁ ভয় নাই, কি শয়তান? পাকা শয়তান। ওইভাবে নিয়ে আপনার 1 লিং 2 লিং আধা শতক 3 শতক 1 শতক জমি আপনি বেশি করে নিলেন, অথচ আপনার 1 বিঘার ভিতরে অন্যের 1 শতক জমি বেশি করে নিয়ে ওই 1 শতক জমিতে কয় মন ধান বেশি হবে? আচ্ছা 1 মন। তাহলে আপনার 1 বিঘার মানুষের ফাঁকি দিয়ে শয়তানি করে যে 1 শতক বেশি করে নিলাম, 1 মন ধানের কারণে 1 মন ধান যখন 200 মন ধানের মধ্যে চলে গেল, 1 মন দুধের ভিতরে 1 ফোঁটা গরুর পেশাব দিলে দুধ কি হয়? এবং করেন কথা কোন দুধ কি হয়? তাইলে 500 মন ধানের ভিতরে অন্যের জমিতে যে মারিয়া ধরে নেয় 1 শতক জমির 1 মন ধান ওর মধ্যে গেল, তাহলে 500 মন কি হইলো? কথা কন, কথা ঠিক কি না? হে মুসলমান বাবারা রে, এই জন্য দেখেন কান লাগান, মুসলমানের আজকে চরিত্র ঠিক নাই, মুসলমানদের আখলাক ঠিক নাই, মুসলমানদের ভিতরে ঢুকে গেছে ভেজাল। জোরে কোন কি জাল? আরো জোরে হাত তোলেন, কার কার মধ্যে ভেজাল? হাই রে চালাক হচ্ছে রে, এই আমি তুই চালাক করছি। তাহলে আমাদের ভিতরে ভেজাল নাই, 2 হাত তোলে কই আল্লাহু আকবার। এখন আল্লাহ, আমরা ভেজালে মুসলমান হবার চাই না, আমরা খাঁটি মুসলমান হবার চাই। হ্যাঁ খাঁটি মুসলমান হবার চাই, খালি নামাজ পড়বো না, আপনামান তাই কয় যে পড়বো না। দেখছিস মুসলমান বাবারা গান লাগান, এই সোনার মুসলমান। তাইলে ওই যে আফগানিস্তানের মুসলমান কয় রাকাত নামাজ? কত কয় না? সিমরতরে বিনয় করি আমার গলে দিশিলার সুরি, ঠিক না? হ্যাঁ বেহেশত নিব তোরে আখেরি বেলায়, জয়নাল আবদিনের কান্দর শুনতে দাও না রে আমায়। মারহাবা গন। জুমার দিন তরবারের নিচে এজিদ সমর্থিত মুসলমান সমর্থিত সৈন্যদের তরবারের নিচে হুসাইন বাবারা কয় মারো কোনো দুঃখ নাই, কারণ নানা উম্মাতের জন্য কোরবান হয়েছেন, আমাদেরকেও কোরবান করছেন। মারহাবা কর।
আল্লাহর নবী গর্তের ভিতরে সিজদায় পড়ে কাঁদতেছে। আবু বকর যায়, ওমর যায়, ওসমান যায়, আলী যায়। গিয়ে কয় নবী গো, আলী বলেন আপনাকে ছাড়া ভাল লাগে না, ওমর বলেন আপনি না দেখলে পাগল হই, আবু বকর বলেন এক সন্ধ্যা আপনাকে না দেখে একটা রাত্রি ঘুমাই নাই। ও নবী আপনি উঠুন না। নবী সিজদা তোলেন না। নবী আমার সিজদায় পড়ে শুধু উম্মতি উম্মতি উম্মতের জন্য কাঁদেন। মারহাবা গো। এই নবী আর আছে? পাবে না আর, কথা কয় না। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগৎ। মা বোনরা রাস্তাঘাট ঘোরাফেরা করতেছে, মোনাল মেম্বার ভাই বসার ব্যবস্থা যখন যেতে বলেন। মা বোনরা যারা ঘোরাফেরা করছেন, কি মেম্বার? মনোয়ারুল মেম্বার মহোদয়ের বাড়িতে জায়গা করা হয়েছে। আপনারা হয়তো খুঁজে জায়গা পান নাই, তাই দয়া করে মনোয়ার মেম্বারের বাড়িতে চলে যান, ওখানে আপনাদের বসার জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। ওই নবী কি আসবে না? নবী নাই, কিন্তু নবীর বড় দৌলত আছে। মারহাবা গো। নবীর বড় সে দৌলতের নাম কি? আমার কাছে দলিল আছে, আমি বলবো নাকি? নবীর কোন দৌলত ধরলে আপনি ও কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ, সেই দৌলতের নাম কি বলতে পারবেন? তাহলে আমি বলবো এখন না পরে? কি সালা আল্লাহ। শোনো শোনো এলাকাবাসী, শোনো দিয়ামন, শোনেন শোনেন কুমুটি ভাইরা, শোনেন দিয়ামন, এত ভালো লাগছে আপনাদের মাহফিল আয়োজন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এমনি তামাশার জন্য বলি নাই ভাই, আল্লাহ কোরআনে বলছেন এই দুনিয়াটা একটা ছোট জান্নাত। দেখেন এত সুন্দর, মনে হয় যে বাসর ঘর ফেল। সুবহানাল্লাহ গো। বাসর ঘর যে ফেল হবে না, কবি বলেন উতিতে উমরি খেদার জান্নাত বুয়াত উকাইবা উতবা দাখিলে তু জুখওয়াত। আল্লাহু আকবার বলেন। কোরআনের মাহফিল জিকিরের মজলিস, কোরআনের মাহফিল জিকিরের মজলিস, ওইখানে যারা ঢোকে তারা যেন জান্নাতের বাগানে ঢোকে। সুতরাং এটার থেকে প্রমাণ হয় এবারত থেকে তারা যদি জান্নাতের বাগানে ঢোকে, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই তারা জান্নাতি মানুষ। তোমরা ধরতে পারো কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তোমাদের জন্য জান্নাতে থাকার ব্যবস্থা হবে। মারহাবা গো। তাহলে ওই নবীর সাথে জান্নাত কারা কারা চান? হাত তোলেন তো দেখে। ও বাবা, নবীর সাথে জান্নাত গো। আরো টান করেন, নবীর সাথে জান্নাতে আপনার আরো টান। সিপে ধরে নাইনকা করে হাতটা নাড়া দেন। আর আমি কোরআন শরীফ তুলে দেখাচ্ছি। আল্লাহর কুদরতি পার্লামেন্টে ক্যামেরা হয়ে যাক। আল্লাহ গো, কিনার বেল চর, আল্লাহ নদীর একুল ভাঙ্গে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। ও দরদি আল্লাহ, এই মানুষগুলো তাও আপনাকে ভোলে নাই। আপনার কোরআনের মাহফিলে আপনার কথা শোনার জন্য, আমল পরিবর্তন করার জন্য, জান্নাতি হওয়ার জন্য, নবীর সাথে জান্নাতে থাকার জন্য দু হাত তুলে নাড়া দেয়। কিয়ামতের ময়দানে এই হাতগুলোর ওকালতিতে ব্লেডারিতে আপনি জান্নাতি বলে ঘোষণা দেন। জোরে কোন আমিন। আপনার রাগ করতেছেন ভাই? গোসা করতেছেন কি? তাইলে সেই দৌলতের নাম আমি বলবো, এনা কয় মিনিট পরে বলবার চাই। ওই যে সাপ দেন, সাপের মাথা কিন্তু সহজে বাড়ি হয় না, এটা হলো মাথা। সুবহানাল্লাহ গো। নবী নিজে বলেন আমি নাই তাতে কি হচ্ছে, আমার রেখে আসা দৌলত তোমরা ধরো, তাইলে আমাক পাইবা। আপনারা নবী পাওয়ার জন্য হাত তুলছেন। এ বাবা, তাইলে তো একটু কয়েক মিনিট সময় লাগবে। লাগবে না ভাই? কথা কয় না, লাগবে না? লাগবে। ভাইরা একটু চেপেছে, আর জায়গায় হচ্ছে না, প্যান্ডেলে তো ছোট করছে গে। আর কি আসবে তো, যুবক ভাইরা থাকবে না। আমাদের দেশে যুবকেরা আর গানের চক্করে যায় না, ভক্কর চক্করে যায় না। আমাদের দেশের যুবকেরা এখন কোরআনের দিকে ডাইভার্ট, কোরআনের দিকে মন দে। কোরআনের মাহফিলে তারা দলে দলে যায়। কথা ঠিক কিনা বলে? কালেমা লা ইলাহা, আগান 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 আগান। আমার ভাইরা, বাবার আগান, যুবক ভাইরা আসতেছে, আমাদের বরকত। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। হ্যাঁ, কালেমার হালত আগান। এই যে আগাচ্ছেন, যত জায়গা আপনি পরিবর্তন করবেন তত জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন জমিনের জবান খুলবে এই মাটি আপনার পক্ষে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু
বিরাদারান ইসলাম, মুসলমান আল্লাহর গোলাম বাবারা, আমার মাবুলরা রে, তাইলে নবীর রেখে দৌলত, এই দৌলত ধরলে জাহান্নাম একবারে বন্ধ, জান্নাতের দরওয়াজা খোলা। ওই দৌলত আমি 5 মিনিট পরে এইদিকে ওই যে রাশিয়ার পরাশক্তি, রাশিয়ার সৈন্যরা আফগানিস্তানে মুসলমান সৈনিককে নামাজে আসার তারা কামান সেট করে রেডি করে আসে। নামাজ যখন হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে সুইচ মেরে, ঘোড়া মেরে তারে উড়াইয়া দিবে। আপনারা বলুন উড়ানোর মালিক কে? আরো জোরে গণকে। আল্লাহু খায়রুল মাকিরিন। খ্রিস্টানরা ফিটিং সেটিং করেছে কামান, আর আল্লাহ কয় আমার কামান লাগবে না। মারহাবা গণ। আল্লাহ বলেন আমি কুন ফায়াকুনের মালিক, কথা ঠিক না? আমি কুন ফায়াকুন ইশারা করলে ওই কামান কোথায় উড়ে যাবে, কথা ঠিক না? আজকে এই নোংরা নায়ক বেদব শয়তান বউ চললে উলঙ্গ হয়ে গান গায়া টাকা কামাই করে বাড়ি করছো $3000 কোটি মিলিয়ন ডলার। আজকে ওই টাকার বাড়ি, কিসের বাড়ি, কিসের গাড়ি, সঙ্গে কেহ যাবে না। যাবে তাহলে কোন না কে? আমার সাথে কোন না কে? এখন কিসের গাড়ি, কিসের বাড়ি, সঙ্গে কেহ, আইসি একা যাইব একা, কবর মাটির বিছানা। ঠিক না? At the time of our brightness, when we are dust, কোনো গরম দিয়া কাম হবে না, কোনো বাহাদুরি দিয়া কাম হবে না, কথা ঠিক কিনা? কবরে শান্তি পাইতে হলে ইউ ক্যান বাই লাক্সারি ল্যাবরেটরিয়াস হাউস, বাট ইউ ক্যান নট বাই আ পিস। কবরে শান্তিতে থাকতে হলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কবরে শান্তি পাইতে হলে, শান্তিতে থাকতে হলে আমলের বিকল্প নাই, আল্লাহ মানার বিকল্প নাই, কথা ঠিক কিনা ভাই? হাত তোলেন কার আল্লাহকে মানেন না? মাঝে মাঝে আমি পরীক্ষা করি, আমি আগে করছি না, শিখা দিয়েছেন আমি শ্রোতা পরীক্ষা করার জন্য। তো পরীক্ষা এর মানে হলো দেখি আপনাকে মন কুটি আছে, কোরআনের দিকে আছে নাকি ওই যে বাড়ি বিলাই আছে। আপনাদের মন কোন দিকে? এত নগদ প্রমাণ দেখানোর পরেও কোন বাড়ি? ওই নষ্ট নায়কের বাড়ির চাইতে কি বেশি দেয়ার বাড়ি আপনার? সারা পৃথিবীর ভিতরে সব চাইতে রিল্যাক্সি বেশি ব্যয়বহুল বাড়ি যেটা আমেরিকা, ওই লস আর ক্যালিফোর্নিয়া ওই শহরে ওর ধনী ছাড়া গরিবেরা থাকতে পারে না। আজকে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের ওই পুরা শহর তছনছ হয়ে গেছে, আগুন আর আগুন। এটাই হলো ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, কথা ঠিক কিনা? তাহলে আপনারা কি ওই ধরা খাবার চান? ধরা খাবার চান? ধরা খাবার যদি না চান তাহলে মোষের গরম বন্ধ করা লাগবে। মোষ টানে তুলতে আল্লাহর সময় লাগে না, কথা ঠিক কিনা? কথাগুলি আবার বোঝার চেষ্টা করেন। আমি কেউ আমার ওই সতীন নাম দেয়, আমার গালি পাড়া লাগবে, আমিও গালি পাড়া পারেন ভাই। অনেক বক্তা স্টেজে উঠে হ্যান করলো ত্যান করলো, এটা হইলো সেটা হইলো, ওই চা স্টলের কথা, সিটির দোকানের কথা, কোরআনের মাহফিলে আইসে আধা ঘন্টায় 1 ঘন্টা কয়ে জায়গা হন। আমি ওটা পারি না ভাই, তাই জন্য আমার কথা আমি কোরআন হাদিস থেকে কমু, তার যে যদি ওই হলে নয় আপনি বাচ্চা হইয়া থাকেন, কিন্তু আমি কাউকে গালি পাড়ে পারবো না। বর্তমানে এইগুলো হচ্ছে কি হচ্ছে না? বাবারা সোনার মুসলমান, আল্লাহর নবী বলেন তোমাদের আমার সাথে জান্নাতে থাকার জন্য 2 দৌলত। কয় দৌলত? নবী দিবেন। আর ওই যে কামানের সামনে কামান সামনে নিয়ে নামাজ পড়তেছে। নামাজ ইজ নট প্রেয়ার বাট অ্যানাদার ফিজিক্যাল এক্সারসাইজ। বাবারা 2 রাকাত নামাজ। আফগানিস্তানের মুসলমান সৈন্য ওই নামাজ পড়তেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর সেজদায় চোখের পানি ভাসিয়ে যাচ্ছে। আমার আল্লাহ কয় এখন আমার খেলা আছে। মারহাবা গো। কার খেলা?
আল্লাহ কুদরতি পার্লামেন্টে বসে তামাশা দেখতেছেন, আল্লাহ বলেন আমার খেলা আছে। তাইলে খ্রিস্টানদের হলো কামান, ওর হলো কামান নাই, কিছু নাই, নামাজ শেষ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, সালাম ফেরার সাথে সাথে ব্রাশ ফায়ার হবে, তখন সেজদায় পড়ে কান্দে। সেজদায় পড়ে আমরা কি কই? সুবহান রাব্বিয়াল, সেজদা বলে আজিম বলে, আজিম বলে। হ্যাঁ এরকমই তো মসজিদের দরজা কই না, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য তোমার কি আবওয়াবা রহমাতিক, আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। আর তাহলে যে জানে না ব্যাকরণ তার বিদ্যাই অকারণ। আলেম যারা আছে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, তার বাপ মানে হলো দরজা, কিন্তু ওখানে বা দিয়ে শুরু না হয়, তার আগে আবার হামজা লাগাইলেন কেন আল্লাহ? আবু আব, আলিফ বা জবর আব, তাহলে বাবের বহু বচন হলো আবু আব, তাই বাব এক বচন আর আবু আব হলো বহু বচন। মারহাবা গান। আল্লাহুম্মা তাহালি আবওয়াবা রহমাতিক, এখন অর্থ আসবে আল্লাহ আপনি আমার জন্য আপনার সকল রহমতের দরজা খুলে দেন। মসজিদে যা কই একরকম, আর দোকানে গিয়া 3 পোয়া দিয়ে কই 1 কেজি। কথা কন না কে যুবক ভাইরা, ঠিক না? সারা পৃথিবীতে মুসলমান দেশে রমজান মাস আসলে পণ্যের দাম কমা দেয় রমজানের বরকতে। মারহাবা গন। সব পণ্যের দাম কমায় দেয় রমজান মাসের বরকতে। আর আমাদের বাংলাদেশে 95% মুসলমানের দেশে ব্যবসায়ীরা খালি কয় রমজান কবে হুজুর, হুজুর রোজা কবে থেকে শুরু হচ্ছে। তার মানে কিনে কিনে থুবো 10 কিনবো 20 টাকা কেজি, রোজা হলেই বেচবো 100 টাকা কেজি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। একটা কথা আমি বানিয়ে বলি না, আপনি প্রমাণ করে দেখেন। সব দেশে রমজানের বরকতে পণ্যের দাম ছাড় হয়, মানুষেরা ছাড় পায়। আর আমাদের বাংলাদেশে রোজা আসলে এখন হলো দুধ 50 টাকা, রোজা আসলে লাগে 100 টাকা। তার মানে রোজার মাসে মুসলমানদের মারা ধরার ধুম পড়ে যায়। কথা ঠিক কিনা? কথা ঠিক না? তুই তো ঠিকই করতেছ বাপ, তোর বাপ যে কি করছে স্বর্ণ খুব চেটে চেটে কয় ঠিক, অরিজিনাল ট্রান্সফরমার মাল এলো আলহামদুলিল্লাহ। আর তাইলে এবার আপনারা কোনটা? নবী বলেন আমি 2টা দৌলত দিয়ে গেলাম, এই 2 দৌলত যদি ধরতে পারো তোমরা আমার সাথে জান্নাতি। মারহাবা গন। তাহলে নবীর সাথে জান্নাত চান? হ্যাঁ, এই নবীর সাথে জান্নাত চান? তাইলে বলেন মোহাম্মদ তুমি খোদারি পিয়ারা, আমি নামায়ের কোলে আসমানের তারা, আসমানের তারা, ওই লাগানা খুলুকির আযীম। সারা পৃথিবীর ভিতরে একটা পিএইচডি ডিগ্রি অর্জনকারী, একটা পিএইচডি সার্টিফিকেট অর্জনকারী, সেটা হলো আমার আপনার রহমতের নবী, নবী মোহাম্মদ নবী, নবী আরবি মোহাম্মদ নবী। মারহাবা গো। একমাত্র এই নবীর এই সার্টিফিকেট, তাছাড়া এই সার্টিফিকেট কারোর জন্য আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ গো। এবার সেজদায় পড়ে কান্দে সুবহান রাব্বিয়াল। হ্যাঁ কোন সুবহান রাব্বিয়াল। আমার ওই 2টো ভাইয়া খুব কথা করতেছে গো আমার সাথে। আল্লাহ এই যে 2 যুবক, ওই যে মাপলাটালে একজন ব্লেজার আলা, আল্লাহ আমি আমার 2টা ভাই খুব ভালো লাগছে আমার। হ্যাঁ তুমি এই আওয়াজ আমার সাথে করছো না, তুমি এই আওয়াজ করছো আমার আল্লাহর কালামের সাথে। মারহাবা বলেন। এই ছোট যেন জাহান্নামের আগুনে না পড়ে। মুসলমান বাবারা গান লাগান। তাইলে সুবহান রাব্বিয়াল্লাহ আলা, পুত পবিত্র যে আল্লাহ, ওই আল্লাহ হলো সবার উপরে। কার উপরে? জোরে কোন। তাইলে সবার উপরে। তাইলে এইবার কোন সারা পৃথিবীর পরা শক্তি আমেরিকা না আল্লাহ? এই জোরে কোন। জোরে হলো না মুমিন, আরো জোরে। তাইলে সারা পৃথিবীর পরা শক্তিকে
সারা পৃথিবীর পরাশক্তি আল্লাহ বাবারা। তাইলে আমরা যখন আল্লাহর নাফরমানি করব, আমরা যখন আল্লাহ দ্রোহী কাজ করব, আমরা যখন রাসূল বিরোধী কাজ করব, তখন ওই লস অ্যাঞ্জেলেসের মতো আল্লাহর আগুন ধরায়া আমাদের দিতেও সময় লাগবে না। কথা ঠিক কিনা? কথা ঠিক না? আমাদেরও একের সুবিন্যাস তো ভুট্টার মাঠ, হাই রে এবার যারও ভুট্টা হসে ভাই। গাড়িতে আসতে দেখলাম, আল্লাহ যদি কয় কাঁচা ভুট্টায় আগুন ধরে দিব, পারেন কি পারেন না? কথা কয় না। আল্লাহ যদি কয় সর্ষে পাইকে গেছে, বৃষ্টি নাই মেঘ নাই, শিল দিয়ে ডেবে ফেলে দিব, হ্যাঁ মানে আর পিছনে বলে করতেছে পারবি নয় পারবি নয়, তাহলে কয় না কে এ পিছনে বাইরে আল্লাহ পারে কি পারে না? এ পারে কি পারে না? এটা হলো আল্লাহ ইজ অলমাইটি লর্ড। আল্লাহ যদি পারে, আল্লাহ যদি পারে, তাইলে ওই আল্লাহর কথা আগে। কথা ঠিক কিনা? ওই আল্লাহর কথা। আল্লাহ কি বলছেন সূরা মুনাফিকুন ধরেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি তো দলিল দিয়ে বলছি ভাই, 29 নম্বর পারা সূরা মুনাফিকুন বাড়ি করেন। ওই যে হাফেজ যারা আজকে তো দিল ভরে গেছে, আপনার মাদ্রাসার ছাত্র আজকে গোটা কোরআন তার সিনার ভিতরে যাদের, তাদের মাথায় আজকে পাকড়ি দেওয়া হবে। আজকে এই কেনির বেড় ইউসুফ উদ্দিন আহা, যে নবীর চেহারা দেখে জুলেখা আঙ্গুল কেটে শেষ করে এলে দিছিল, সেই নবীর নামে নাম সাম্মুহু আওলাদাকুম বিহিসমিল আম্বিয়া, সেই ইউসুফ উদ্দিন মল্লিক নাম এই মাদ্রাসার আজকে সার্থক আমার কলজা ভরে গেছে। ওই বছরে সে তো আমি পাকড়ি দিতে পারি নাই, কিন্তু এবারে সে ওই হুফাজুল কোরআন, কোরআনের জিন্দা সৈনিকের মাথায় পাকড়ি উঠবে। আপনাদের পরিশ্রম, আপনাদের মেহনতের ফসল আজকে জ্বলন্ত চোখে দেখবেন। মারহাবা কোন? খুশি না বেজার? এ খুশি না বেজার? খুশি। কারবা জায়গা কারবা জমিন, কারবা জায়গা কারবা জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সে বাড়ির মালিক নই, আমি তো সে জমির মালিক নই। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ বলেন ওয়ানফিকু এ মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে সম্পদ আমি দিছি, যে সম্পদের মূল মালিক আমি আর তোমাকে জিম্মাদারের মালিক বানাছি, ওই সম্পদ থেকে তুমি খাও, সোল খাবে, তোমার ওয়াইফ খাবে, তোমার শ্বশুর খাবে, শাশুড়ি খাবে, তোমার মা বাবা খাবে, ছোট ভাই বোন খাবে। খাওয়ার পরে মিম্মা, এই জন্য মিম্মা শব্দ দেওয়া হয়েছে, খাওয়ার পরে যা থাকে তার থেকে তুমি কি করো? আনফিকু, তোমরা ব্যয় করো। তাহলে কার কথা? এ জোরে গণ। চলার ভিতরে ওই আমেরিকা ক্যালিফোর্নিয়ার মতো আগুন ধরায় আর পুড়ে বাড়ি, যেখানে সোন নাই কিছু নাই, রটে আগুন, সিমেন্টে আগুন, ইটে আগুন। আর এই কাঁচা ভুট্টা তাল্লা আগুন ধরে দিবার পায় না, কাঁচা সর্ষে তাল্লা আগুন ধরে দিবার পায় না। তাহলে আল্লাহ বললেন ব্যয় করো। তাইলে ব্যয় না করিয়া আমরা যদি কার্পণ্য করি ভাইজান, তাইলে আল্লাহর আগুন ধরায়া দিতে সময় লাগবে না। কথা ঠিক কিনা? এ হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহ সোনার মানুষ, হাত নামান, হাত নামান। খুশি হইলাম ভাই, খুব ভালো লাগতেছে এবার। ওইবারের সে এবার আরো বেশি ভালো লাগতেছে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিল খাইর। গুড নাইট, ফর নাম টু হেলথ। আপনাদেরকে যেন আল্লাহ জান্নাতি পেছনদার বলে নবীজি ঘোষণা করছেন। 2টা রত্ন আমি থুইয়া যামু, গেলাম ওই 2 রত্ন ধরেও আমার সাথে জান্নাতে, কানা মাইফিল জান্নাহ। মারহাবা কোন? এখন রত্ন 2টা প্রকাশ। ওইদিকে নামাজ পড়তেছে, সামনে কি সেটিং করা ভুলে গেছেন। তালি ভুলে গেলে আর কমু না, তালি ভুলে যান নাই? হ্যাঁ, তাহলে কি সেটিং করা? আরো জোরে আর একবার। তাই বলে ভয় নাই আমার কাছে নাই, আপনারা কোন কি মান? ঘোড়া টিপে কারা? এক কথা ড্রাইভার, সেই ইহুদি কার যা হোক ড্রাইভার। কথা ঠিক কিনা? কেনতি ওই ড্রাইভার টিপে ঘোড়া আর ড্রাইভারে টিপে কে? কথা বোঝেন না কে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানেন না, আপনি অঙ্ক কষবেন কেন করে? তাহলে আগে সূত্র শেখেন। তাহলে ঘোড়া টিপে ড্রাইভার, আর ড্রাইভারের মালিক হলেন আমার আল্লাহ। কথা ঠিক কিনা?
টিপ 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 যেই ঘড়িটা বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ব্যাগটি বুকে আট দেন, এই যে জায়গায় দেখেন টকটক করে নড়তেছে, তার মানে এই জায়গা ঠিক একটা ঘড়ি টিক টিক করতেছে। এ ঘড়ির মালিক পৃথিবীর কোনো পরাশক্তি না, নেতা না, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী না, এই ঘড়ির মালিক হলো আল্লাহ। যে আল্লাহ সুইচ বন্ধ করে দিবেন, তখন ওই যে ঠাস হয় পড়ে গেল, স্ট্রোক করলো, দাঁতি নেগে গেল, ঠ্যাং ভেঙে গেল, ও যে ঠ্যাং ভেঙে মরছে, স্ট্রোক করে মরছে, আসলে আল্লাহ ঘড়ি বন্ধ করে দিছে। কথা বোঝেন না আমার? এ ঘড়ি খালি মৌলবীর আছে না আপনাদেরও আছে? কথা কন না কেন? তাহলে আপনাদের কার কার আছে হাত তোলেন তো দেখি। হ্যাঁ দেখেন তো, যেটা তোলে নাই ওটি হলে ওই যে লস অ্যাঞ্জেলেসের নায়কের মতো মুসলমান, এটা তার কেউ হাত অস্বীকার করে পারবো না, না তুলে। কথা ঠিক কিনা কন? এটার বেলায় যে হাত তুলবো না, তাহলে বোঝা হোক ওই যে ক্যালিফোর্নিয়াত পাঠিয়ে দেয় না, আগুনের মধ্যে দেখা ঠেলা কেম্বা থাকে। কথা ঠিক কিনা কন? এ বাবা, তাই আল্লাহ বলছেন ওয়ান ফিকু, ব্যয় করার কথা কার? ওই যে কেম্বা, হুন কেম্বা করে। আহারে লোকজন দাঁড়া আছে গো, আল্লাহ জায়গা দেন গো, বাইরা শোনা বাইরা। আহারে পিছনে জায়গা আছে কিনা দেখেন, একটু জায়গা করে দেন, একটু বসুক, ওরা কষ্ট করে দাঁড়া আছে। বসেন ভাই, বসেন বসেন। এ ওয়াজ চলবে, এ ওয়াজ চলবে, চলবে না? না ম্যাডাম, আমি আমার চোখ বুঝে ওয়াজ করার অভ্যাস নাই, কিন্তু আমার শ্রোতা লাগবে তাজা। আমি মরা শ্রোতা নিয়ে ওয়াজ করে হয় না ভাই। শ্রোতা কম হলে ওয়াজ করতে পারে, কিন্তু শ্রোতা হওয়া লাগবে তাজা। কি হওয়া লাগবে? মরা শ্রোতার দাম নাই। কথা ঠিক কিনা? তাজা মাছের দাম সব সময় বেশি, আর মরা মাছ নিবেরই যায় না। কথা ঠিক কিনা? তাহলে ওনকে শ্রোতাও তাই, তাজা শ্রোতার ডিমান্ড সব সময় আছে, আর মরা শ্রোতার কোনো জায়গায় দাম নাই। কথা ঠিক কিনা? তাহলে ব্যয় করার কথা বলছেন কে? তাহলে এ জমি কার? আপনি কার? মাদ্রাসা কার? মসজিদ কার? আল্লাহর। তাহলে জান্নাত কে বানাইছে? কে থাকবেন? আজরাইল থাকবো। এই যে পুরুষ দুটা পাশে ভাই। মন আমার দেহ গড়ি, মন আমার দেহ গড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাই আছে মন আমার দেহ ঘড়ি। ঠিক না? এই যে দেহ নামক ঘড়িটা কে বানাইছে? হ্যাঁ, আল্লাহ। এর মিস্ত্রি হলো আল্লাহ। সব কিছু হয়েছে আল্লাহর অর্ডারে। আর খলাকতাহু বিয়াদাই, আর একমাত্র মানুষ বানাইছে আল্লাহ তার হাতের সাহায্যে। মারহাবা কর না কা? মানুষ বানাইছেন কে? তাহলে ওই মানুষ যখন খারাপ কাম করে, অন্যায় করে, পাপ করে, আল্লাহর তখন কেঙ্কা থাকে? হ্যাঁ, আল্লাহ তখন কয় আহারে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কি করে আমার নিয়ামত স্বীকার করো, তুমি কি করে আমার সাথে কুফরি করো রে, অথচ তোমার জানা নাই তোমার জীবন মরণ আমার হাতে। কথা ঠিক না? আল্লাহ তাই আফসোস করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তুমি ও বান্দা, ও বান্দি, তুই অন্যায় করিস না, তুই অন্যায় করিস না। তোর জীবন, তোর হায়াত, মরণ, মৌত আমার হাতে। তোর মরণও দেবো আবার আমি, জীবিতও করবো আবার আমি। কথা ঠিক না? তাহলে যুবক ভাইগার কাছে জানবার চাই, তোমরা ভালো কাজ করতে রাজি আছো? এই সোনার টুকরা মানে কে রাজি আছো? বাবাজিরা রাজি আছেন? তাহলে বাবা ওই যে ইয়ে বা নানা বা দাদা বা ডাল সঙ্গে এগুলো দেন খাও না, মানে এগুলা করলে একবার ভয়েস অফ স্পিরিট, ভয়েস অফ উইল, মাস, ব্রেন অ্যান্ড পাওয়ার টু কাপ উইথ এনিথিং, এইগুলো ধ্বংস করে দেয়। কথা ঠিক কিনা? তাইলে কোরআনি মাদ্রাসা আল্লাহর, মসজিদ আল্লাহর, জমি আল্লাহর, ফসল আল্লাহর। আল্লাহ যদি আল্লাহ এবার বলছেন জান্নাত আমি বানাছি, কিন্তু কোনো ফেরেশতা থাকবে না, জান্নাতে থাকবে আমার বান্দারা। মারহাবা কর। আল্লাহ বলছেন জান্নাতে কারা থাকবে? বান্দা বান্দি থাকবে। এ আল্লাহর বান্দা বান্দিরা শোনো রে, জান্নাত যদি পেতে চাও জান্নাতের রাস্তা দেখে নাও। কথা ঠিক কিনা? জান্নাতের রাস্তা দেখবেন তো? জান্নাতের রাস্তা না দেখলে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আমি বলে যাই সোনার মুসলমান ভাইরা রে, তাইলে মাদ্রাসা হলো আল্লাহর, মসজিদ আল্লাহর, আর বানাইব কেডো? মাদ্রাসা মসজিদ আল্লাহ,
কিন্তু বানান নাইবো আমাগারে। কথা ঠিক লয়? মসজিদ মাদ্রাসা আল্লাহ আল্লাহর নবী, কিন্তু কাজ করবো আমরা, বিনিময়ে জান্নাত বানাইবো আল্লাহ। আর ইন্না সাবাল জান্নাতি লাউমা ফি শুগুলিল ফাকিহুন, ওই জান্নাতে থাকবো জোরে কোন আমরা। কথা ঠিক না? এই জন্য হইলো এই হাদিস তুহিব্বু আন তুহাদ্দু। আল্লাহ কয় আমাক খাদিয়ে দিব না, আর আমি তো খাদিয়ে দিব। তুই আমাক খাদিয়ে দিব, তুই যদি একটা ফুলের পাতা দেস, আমি আল্লাহ তো ফুলের একটা পুরা বাগানে দিয়ে দিব। শেখ সাদি বলছেন মারহাবা গন। আল্লাহ যদি একটা আমরা পাতা দেই, আল্লাহ কয় পুরা বাগান দিব। তাহলে পাতার দাম বেশি না বাগানের দাম বেশি? হ্যাঁ, পাতাটাও আল্লাহ পুরো আসা নাই। আল্লাহ কয় তুই আগে খা, তোর শরীর বলে খিলা দ্বিতীয় না থাকে উন থেকে দে। আর বাগান, জান্নাতের বাগান আমার ভাগ করে দেওয়া লাগবে লয়। জান্নাতের বাগান আমার কাছে কম পড়ে নাই, আমি পুরা জান্নাত তো একাই দিয়ে দিব। মারহাবা গো। এবার দুনিয়ার সেও ডাবল জান্নাত। মারহাবা বলে এই পৃথিবীর সে ডবল জান্নাত। তাহলে ওই জান্নাতে যদি থাকতে চাই, এই মুহূর্তে আমি দেখতে চাই কিনার বের ইউসুফ নবীর নামে নাম ইউসুফ উদ্দিন মল্লিক কওমি হাফিজি মাদ্রাসা, এই কোরআনের হাফেজ আরো বের হওয়ার জন্য কারা কারা দরদ করেন, মহব্বত করেন, আল্লাহর দেওয়া জান মাল দিয়া দেখতে চাই। এরপরই কামান কি করে, আর নবী কি রত্ন দুইটা দিছেন, কয়া চলে যামু ভাই। সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? তাহলে তাড়াতাড়ি দেখি 5,000, 3000, 2000, আমার কাছে আকুল